আজকে সবচেয়ে বড় 10টি খবরে আপনাদের স্বাগত। ভোটের আগে রাজনৈতিক উত্তাপ চরমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 28 মার্চ তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করবেন বলে ঘোষণা করেছেন। ভোটার তালিকা নিয়ে বড় বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন প্রায় 8 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে রাজনৈতিক চাপানোতর বেড়েছে। ডাক্তারদের ভোটের কাজে লাগানোয় ক্ষোভ, এতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে বলে বেড়েছে আশঙ্কা। এসএসসি নিয়োগে দেরির আশঙ্কা। নির্বাচনের কাজে 35 জনের মধ্যে 26 জন কর্মী ব্যস্ত থাকায় ব্যাহত হতে পারে নিয়োগ প্রক্রিয়া। আরজি কর কাণ্ডের প্রভাব ভোটে। নিহত চিকিৎসকের মা এবার বিজেপি এর প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন, যা নিয়ে তৈরি হয়েছে এক রাজনৈতিক ইস্যু। ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিতর্ক। বিজেপি নেতা নিতিন নবীন অভিযোগ করেছেন রাজ্যে পূজার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু অন্য ধর্মীয় কার্যক্রমে ছাড় দেওয়া হচ্ছে। রাজ্য জুড়ে ভোটার সচেতনতা অভিযান। নির্বাচন কমিশন রাজ্য জুড়ে ভোটারদের সচেতন করতে বিশেষ প্রচার অভিযান শুরু করেছে। শুরু হলো জেনপাস ইউজি 2026 ভর্তি রেজিস্ট্রেশন। নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রামনবমী ঘিরে উত্তেজনা। ইসলামপুর নিউটাউন সহ বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। কোথাও পুলিশ মিছিল আটকে দিয়েছে। আবহাওয়া, গরম বাড়ছে, সামনে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে, তবে আগামী সপ্তাহ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপডেট থাকুন।